ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের, এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনের অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তিতে যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার 2টো এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট করবো, ওপেন করবো। শারীরিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। এই ব্যবস্থা সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টে যে প্রিপেড অটো সার্ভিস, সেটা মুখ থুবড়ে পড়ে আছে, এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন
রাজ্যের মানুষ বলুন, ট্যুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা সুখকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে सर आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। তো জিনিসটা বেড়েই চলছিল দিনের পর দিন। এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব।
আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে। তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হ্যাচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12ই অক্টোবর, তখন রাজ্যে কংগ্রেস TUJS জোট রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদান দিবস। এটা 35 বছর পার করে আজকে 36 বছরে পড়ল। ত্রিপুরার মানুষ জানে যে 1988 সালে এই 12ই অক্টোবর ব্রজমোহন জামাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রবীণ হয়েছে কিছুদিন আগে। এরপরেই ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা এসে এভাবে আক্রমণ করলো। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ 12 জন আমাদের পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে 2 জন দেহরক্ষীও ছিল। এই 13 জন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বললেই চলে, যার ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও চলে। তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়ারা এখনো অর্থকরী ফসল জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে এই তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জায়গাত বালা আছে, এখানে ফসল ভালো হইব। যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব। তিলটা কি কি কাজে লাগে? তিলটা কাজও লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ান যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না। এটা খাওয়ান
হয় না, অন্য দেশের জাজ। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলন সময় এটা বছরের মধ্যে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে দুই বাটান আছে। জায়গাটাও তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা কয়েকজনটা ভালো আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থসারথী রায় জানান এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপূজায় নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পরিবেশ দূষণের কারণে পাখি বলতে গেলে দেখাই যায়। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমটাই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশ দূষণ যেসব বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। এখন আমাদের থিমটি হচ্ছে ড্রিমল্যান্ড। স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, যেখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো, এগুলো থাকবে না এই স্বপ্নের ল্যান্ডে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারের। আবারও সংবাদ শিরোনামে উঠল গোমতী জেলার হাসপাতাল। জানা যায় গোমতী জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে।
তার কিছুক্ষণের মধ্যেই মূল ঘটনার রহস্য বেরিয়ে আসতেই গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা। তার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের একটি শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা, এবং বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির শরীর ঠান্ডা হতে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট বাড়ে। পরবর্তী সময়ে ওই সিলিন্ডারটি ঠিক করে পুনরায় ফুটফুটে শিশু সন্তানটির মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পড়ে যায় পিতামাতা থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণেই মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয় কি হয়েছিল? কি নাম বাচ্চা, কি নাম আসলো? কোন নাম কি? বাড়ি কোথায়? বয়স কত? হ্যাঁ, যখন আগুন লেগেছে তখন আপনার ছেলের মুখে অক্সিজেন লাগান না ছিল? তো ও লাগাতে যে ফাইটটা গেছিল গা। তো তখন কি আপনার ছেলে জীবিত আসলো নি? পুরো ঠান্ডা আসলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতিসত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই-রিকশা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় 2 জনকে। অ্যাকচুয়ালি গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি রাকেশ বৈদ্য এবং সাব ইন্সপেক্টর মামুন কাজী সঙ্গে অন্য স্টাফ গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোড থেকে একটা টমটম গাড়ি ধরা হয়। টমটম গাড়ির নম্বর TR01G4215। তো ওই গাড়িতে খবর ছিল যে কিছু লোক ইলিগেলি পর্ন লিকার নিয়ে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী রেড করে ওই গাড়িটাকে ডিটেন করা হয়। তো ডিটেন করার পর ওই গাড়িতে সার্চ করে প্রচুর পরিমাণে ফরেন লিকার বোতল রিকভারি করা হয়। টোটাল বোতল 760। এগুলোর বাজার আনুমানিক মূল্য প্রায় 2.5 লাখ। এই 2 জন লোককে আটক করা হয়, কাজল চন্দ্র দাস এবং নয়ন দাস। ওদের বাড়ি কালিকাপুর। মোস্ট প্রবলি ওরা কালিকাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা বিষয়টা ভেরিফাই করে দেখছি।
এই ধরনের রেট তো আমাদের প্রতিনিয়তই চলছে, তবে এইভাবে লার্জ স্কেলে নিয়ে যাওয়াটা একটা মানে ভীষণ উদ্বেগের ম্যাটার। তো তার জন্য আমরা সজাগ থাকবো, যাতে এই ধরনের ইনফরমেশান সবার কাছে সহযোগিতা আমরা চাই, যে কোনো ইনফরমেশান থাকলে আমাদেরকে জানাতে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের নিউ সেক্রেটারি ব্রাঞ্চ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক বিভিন্নভাবে আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের মহাকরণ শাখায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ করবে সাফাই কর্মীদের মধ্যে। তো এটাতে উৎসাহিত হয়ে আমিও বললাম ঠিক আছে, আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করব। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগছে, যাতে আমরা এই সাফাই কর্মীদেরকে যাতে মানে আমাদের সঙ্গে যাতে করতে পারি, যে তারা পুজোতে নতুন বস্ত্র একটা উপহার দিতে পারি, সেই উদ্যোগটাকে আমিও যাতে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় এদের অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটার জন্য মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে গ্রহণ করার জন্য। আর আজকের এই সভায় উপস্থিত সমস্ত কর্মচারী এবং সাফাই কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ, এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের।
মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে।
বুধবার পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও ৩ কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে ৩টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও ২ জায়গায় উদ্বোধন হয় ২টি টয়লেটের এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় ১৪ লক্ষ টাকা। নিগমে বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয় প্রত্যেকটি বস্তির যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকাল তো আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার দুটো এবং কাঁঠালতলি এলাকা আর একটি আমরা টয়লেট করবো, ওপেন করবো। স্বাভাবিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। সেই ব্যবস্থা, সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। যেটা পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টে যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা